আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি আপনাদের সবার মনে একটা প্রশ্ন, আয়াজের আম্মু এই পেজে কেন আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না? আয়াজ ঠিক আছে কিনা? আয়াজের আম্মুর কি খবর? সব মিলে সবাই অনেক বেশি কনফিউজ। তো আজকে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। তার আগে বলি, এটা আমার নতুন পেজ। আজ থেকে ইনশাল্লাহ আমি এই পেজে ভিডিও আপলোড দিব। যারা আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের সাথে অ্যাড আছেন তারা হয়তো জানেন যে আমার পেজটা হ্যাক হয়ে গেছে। সেটা মোটামুটি 1 মাস হয়ে যাচ্ছে। তো কিভাবে হ্যাক হলো, কিভাবে বুঝলাম, এগুলো সব না হয় পরেই বলি। তো এই যে আমরা অনেক দিন পরে আয়াজকে নিয়ে পার্কে গেছিলাম, যেহেতু আমার প্রফ পরীক্ষা চলছে আর এর মধ্যে আয়াজকে সেভাবে টাইম দিতে পারছিলাম না। তো রিটেন পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আয়াজকে নিয়ে পার্কে গেছিলাম আর দেখেন আয়াজকে ঘাসে নামানোর চেষ্টা করছিলাম, কিন্তু আয়াজ কোনোভাবেই ঘাসে নামবে না, কারণ ঘাসে নামলেই ওর পায়ে সুরসুরি লাগছে, তখন ওর পা ও এভাবে উঠিয়ে নিচ্ছে। এটা আসলে সব ছোট বাচ্চাই করে, এটা একদম ন্যাচারাল। ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। তো আমার এই জিনিসটা খুব মজা লাগছিল, তাই আমি বারবার ওকে নামানোর চেষ্টা করছিলাম আর বারবার এই জিনিসটা দেখছিলাম যে ও কিভাবে রিয়াকশন দিচ্ছে। এরপরে আমি আয়াজকে সবগুলো রাইডে চড়ানোর চেষ্টা করছিলাম, মানে ছোটদের জন্য যেগুলো ছিল। আর আশেপাশে অনেকগুলো ছোট বাচ্চা ছিল, যার কারণে আয়াজ একদম চুপচাপ ওদেরকে দেখছিল, একদম জ্বালাতন করছিল না। ও অনেক বেশি মজা পাচ্ছিল, ওকে দেখে বোঝা যাচ্ছিল। ও আচ্ছা, আরেকটা কথায় আসি, ভিডিও না দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার প্রফ পরীক্ষা। যেদিন আমি খেয়াল করলাম যে আমার পেজটা হ্যাক হয়ে গেছে, আমি চাইলে তার পরের দিনই আরেকটা পেজ খুলতে পারতাম, কিন্তু খুলিনি। এক তো আমার অনেক বেশি মন খারাপ ছিল, আমি অনেক বেশি ডিপ্রেসড ছিলাম যে আমি এতদিন এই পেজটা চালালাম, মানে মোটামুটি 6-7 মাস তো পার হয়েই গেছে। তো এতদিন পরে হুট করে যখন পেজটা চলে গেল, আমার খুবই বেশি খারাপ লাগছিল। বিশ্বাস করবেন না, মানে আমি ওই রাতটা ঘুমাতে পারিনি। এটা রাতে হয়েছিল, তো আমি পুরো রাত মানে জেগেছিলাম, কি করব, কিভাবে করব, এগুলোই চিন্তা করছিলাম, সবার সাথে কথা বলছিলাম। আর এইসব চিন্তারও উপরে ছিল আমার প্রফ পরীক্ষা, যেহেতু এটা আমার এমবিবিএস লাইফের লাস্ট প্রফ। আমি এখানে কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, আমি এই টাইমে এগুলো একদমই চিন্তা করতে চাচ্ছিলাম না। আর এই সব মিলে আমার এতদিন লাগলো আরেকটা নতুন পেজ খুলতে। আমার প্রফ কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু এই যে ঈদ আছে মাঝে, এর জন্য একটা লং ছুটি পেয়েছি আমি, প্রায় 20 দিনের। তো আমি ভাবলাম যে একটা পেজ খুলে অ্যাটলিস্ট আপনাদেরকে একটু একটা ভিডিওর মাধ্যমে জানাই যে আমার কি অবস্থা, আমি কেন ভিডিও দিচ্ছি না। কারণ অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞেস করছেন যে আপু কেন আর কোনো ভিডিও দেন না। তো আজকে থেকে ইনশাল্লাহ এই পেজে আমি ভিডিও দিব, প্রফের পরে ইনশাল্লাহ রেগুলার, আর প্রফের মাঝে 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 দিব। তো আপনারা সবাই আমাকে প্লিজ অনেক সাপোর্ট করবেন আর দোয়া করবেন যেন আমি আগের পেজটা ব্যাক পাই। তো এই তো আমাদের পার্কে ঘোরাফেরা শেষ হয়ে গেছিল আর আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল, একদম বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া। আমরা যখন বের হয়ে গেছিলাম তখন হালকা হালকা বৃষ্টিও আসছিল। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।